9 জানুয়ারি 2024 এবছরের অর্জুন পুরস্কার ঘোষণা করা হলো ভারত সরকারের তরফ থেকে। অর্জুন পুরস্কার খেলার জগতের দ্বিতীয় সবচেয়ে বড় পুরস্কার। প্রথম বড় পুরস্কার দ্রোণাচার্য খেলরত্ন পুরস্কার, আর দ্বিতীয় সবচেয়ে বড় পুরস্কার হলো অর্জুন পুরস্কার। আজকের ভিডিওতে আমরা দেখব এবছরের কারা কারা অর্জুন পুরস্কারে পুরস্কৃত হলো। এবছর অর্জুন পুরস্কার পেল টোটাল 26 জন স্পোর্টসম্যান। 18টি ইভেন্ট থেকে 26 জনকে এবছর অর্জুন পুরস্কারে পুরস্কৃত করা হলো ভারত সরকারের তরফ থেকে। তো চলো বন্ধুরা, এই 26 জনের মধ্যে থেকে আজকের ভিডিওতে আমরা দেখে নিই কোন 5 জন সবচেয়ে বেশি চর্চায় রয়েছে, যাদেরকে নিয়ে সব দিকে আলোচনা হচ্ছে। সেই 5 জনের বিষয়ে আমরা একটু করে জেনে নেব, তারপর বাকিদের নাম ভিডিওর শেষে বলে যাব। তো চলো বন্ধুরা, আর সময় নষ্ট না করে শুরু করা যাক। এবছরের অর্জুন পুরস্কারে সবচেয়ে বেশি চর্চায় যে নামটি রয়েছে সেটি হলো শীতল দেবী। হ্যাঁ, ঠিকই শুনেছেন। জম্মু কাশ্মীরের লইধর নামক একটি ছোট্ট গ্রামের 16 বছরের এই মেয়েটি এবছর অর্জুন পুরস্কারে পুরস্কৃত হয়েছে। আর তাকে নিয়ে সবচেয়ে বেশি চর্চা হওয়ার কারণটি হলো এবছর চীনে অনুষ্ঠিত প্যারা অলিম্পিকে সে তীরন্দাজিতে 2টি গোল্ড মেডেল ও একটি রূপোর পদক জিতেছে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো তার কিন্তু 2টি হাতই নেই, কেবলমাত্র পা ও মুখের সাহায্যে তীর ছুঁড়ে সেই খেতাবগুলো অর্জন করেছে। আর সেই কারণেই এবছর ভারত সরকারের তরফ থেকে তাকে অর্জুন পুরস্কারে পুরস্কৃত করা হয়েছে। ভারতের গর্ব এই শীতল দেবীর জন্য অনেক অনেক শুভেচ্ছা থাকলো। নাম্বার 2, আর বৈশালী বা রমেশ বাবু বৈশালী। তামিলনাড়ুর এই দাবাড়ু এবছর ফিডে গ্র্যান্ড সুইস দাবায় খেতাব অর্জন করে ভারতের 84তম গ্র্যান্ড মাস্টার হয়েছে। আর তাকে এবছর অর্জুন পুরস্কারে পুরস্কৃত করা হয়েছে। এবং সেই সঙ্গে তিনি ভারতের 3য় মহিলা গ্র্যান্ড মাস্টার হয়েছেন। আর সবচেয়ে যেটি বড় বিষয়, 12 বছর পরে ভারত আবার একজন মহিলা গ্র্যান্ড মাস্টার পেয়েছে। আর তার এই অ্যাচিভমেন্টের জন্য তাকে ভারত সরকারের দ্বারা এবছর অর্জুন পুরস্কারে পুরস্কৃত করা হয়েছে। আরেকটি বিষয় হলো তার ভাই পি বৈশালী বা প্রজ্ঞানন্দ বৈশালী, তার দিদি জেতার কিছুদিনই আগে মাত্র 12 বছর বয়সে বিশ্বের 2য় এবং ভারতের প্রথম সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসাবে গ্র্যান্ড মাস্টার হয়েছিলেন। তাই একই বাড়ি থেকে পি বৈশালী ও আর বৈশালী দুজনেই ভারতের গ্র্যান্ড মাস্টার, এবং তাকে এবছর অর্জুন পুরস্কারে পুরস্কৃত করা হয়েছে। নাম্বার 3, এবার আসি ক্রিকেটের কথা। মোহাম্মদ শামি এবছরের অর্জুন পুরস্কার পেয়েছেন ভারতীয় ক্রিকেট দলের পেসার মোহাম্মদ শামি। হ্যাঁ বন্ধুরা, 2023 ওয়ার্ল্ড কাপে মাত্র 7টি ম্যাচ খেলেছিলেন তিনি। আর এই 7টি ম্যাচে 24টি উইকেট নিয়ে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার তালিকায় 1 নম্বরে ছিলেন তিনি মোহাম্মদ শামি। এবং ভারতকে ফাইনালে তোলায় তার বিশেষ অবদানের জন্য তাকে এবছর অর্জুন পুরস্কারে পুরস্কৃত করা হয়েছে। নাম্বার 4, ইল্লুরি অজয় কুমার রেড্ডি। এই নামটি হয়তো অনেকেই শোনেননি, যারা শোনেনি তাদের জন্য মনে করিয়ে দিই, ইনিও একজন বিশেষ প্রতিভাশালী খেলোয়াড়। ভারতীয় ব্লাইন্ড ক্রিকেট দল অর্থাৎ দৃষ্টিহীনদের যে ভারতীয় ক্রিকেট দল রয়েছে, 2016 সালে তার ক্যাপ্টেন হয় এই ইল্লুরি রেড্ডি। এবং তার ক্যাপ্টেন হওয়ার পর থেকে তিনি ভারতকে 1বার ওয়ানডে বিশ্বকাপ, 2বার টি20 বিশ্বকাপ ও 1বার এশিয়া কাপে চ্যাম্পিয়ন করেছেন। আর তার এই কৃতিত্বের জন্য তাকে ভারত সরকার দ্বারা এবছর অর্জুন পুরস্কারে পুরস্কৃত করা হয়েছে। এইবারে আসি 5 নম্বরের কথায়। নাম্বার 5, ঐহিকা মুখোপাধ্যায়। আমাদের বাংলার গর্ব ঐহিকা মুখোপাধ্যায় টেবিল টেনিসে সারা বিশ্বে তার কৃতিত্বের পরিচয় দিয়ে এসেছে। এশিয়ান গেমসে 72 বছর পর ভারতকে ব্রোঞ্জ পদক জিতিয়েছে ঐহিকা মুখোপাধ্যায়। অর্থাৎ তার হাত ধরে 72 বছর পর ভারত এশিয়ান গেমস থেকে টেবিল টেনিসে কোনো পদক জিতে এসেছে। আর তার এই কৃতিত্বের জন্য তাকে ভারত সরকার দ্বারা
এবছর অর্জুন পুরস্কারে পুরস্কৃত করা হয়েছে। এই ছিল সেই 5 জনের কথা যাদের নিয়ে এবছর খুবই চর্চা হয়েছে এবং যাদের পারফরমেন্স নিয়ে শুধু ভারতবাসী হিসাবে আমরা সকলেই গর্বিত। এছাড়াও আর যারা যারা অর্জুন পুরস্কার পেয়েছেন তাদের নামগুলো এবারে আমি একটু বলে দিয়ে এই ভিডিওটি শেষ করব। ওজার প্রবীণ দেওতালে তীরন্দাজি, অদিতি গোপীচাঁদ স্বামী তীরন্দাজি, মুরলী শ্রীশঙ্কর অ্যাথলেটিক্স, পারুল চৌধুরী অ্যাথলেটিক্স, মোহাম্মদ হুসামুদ্দিন বক্সিং, আর বৈশালী দাবা, মোহাম্মদ শামি ক্রিকেট, অনুষ আগরওয়াল ইকুয়েস্টিয়ান, দিব্যাকৃতি সিং দীক্ষা দাগর গল্ফ, বাহাদুর পাঠক হকি, সুশীলা চানু হকি, পবন কুমার কবাডি, ঋতু নেগি কবাডি, নাসিন খোখো, পিঙ্কি লন বল, ঐশ্বর্য সিং তোমর শুটিং, ঐশা সিং শুটিং, হরিন্দর পাল সিং সান্ধু স্কোয়াশ, ঐহিকা মুখোপাধ্যায় টেবিল টেনিস, সুনীল কুমার কুস্তি, এন রসিবিনা দেবী উসু, শীতল দেবী প্যারা আর্চারি, ইল্লুরা অজয় কুমার রেড্ডি ব্লাইন্ড ক্রিকেট। বন্ধুরা, এই ছিল সেই 26 জন যারা এবছর অর্জুন পুরস্কারে পুরস্কৃত হয়েছে। সকলকেই আমাদের তরফ থেকে অনেক অনেক অভিনন্দন। সেই সঙ্গে তাদের ভবিষ্যৎ ক্রীড়া জীবন আরও সুদীর্ঘ হোক, তারা ভারতকে এভাবেই গর্বিত করে যা খেলার ময়দানে, এমনটাই চাইব। নমস্কার, ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সেই সঙ্গে ইউটিউবে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ।